হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নালে ঝোলে। আমি কাকন নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। রেসিপিটার নাম অ্যাপেল ফ্রেঞ্চ টোস্ট। ফল তো আমাদের বাড়িতে প্রায়ই আসে, তাই না? আপেল তার মধ্যে অন্যরকম কিছু নয়। আপেল দিয়ে যদি একটা মজাদার রেসিপি বানানো যায় তাহলে কেমন হয়? লোকজন আসুক কিংবা বাড়ির বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু হিট হবেই। তাহলে দেখে নিই এই নতুন রেসিপিটার কিছু সামান্য পদ্ধতি। আমি এখানে দুটো আপেল নিয়েছি। আপেলগুলো খুব ভালো করে ধুয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপেলের খোসাগুলো একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তারপর আপেলগুলো কেটে খুব ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন আমি আপেলের টুকরোগুলো কত ছোট করে নিয়েছি। আপেলগুলোর ওপর লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ লেবুর রস দিচ্ছি আর হাফ চামচ দারচিনি গুঁড়ো দিচ্ছি, যাকে সিনামন পাউডারও বলা হয়। এটা কিন্তু এই রেসিপিটার একটা বিশেষ উপকরণ। এর ফ্লেভারটাতে কিন্তু রেসিপিটার টেস্ট আরো অন্যরকম লাগবে। নিয়ে সাইডে সরিয়ে রাখছি। এইবারে আমি আরেকটি উপকরণ পাউরুটি নিয়ে নিচ্ছি। নর্মাল বাজার থেকে কেনা পাউরুটি টুকরোই আপনি নিতে পারেন। সেই পাউরুটির স্লাইসের সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে আমার ফ্রেঞ্চ টোস্টটা দেখতে আরো সুন্দর হবে। এইবারে আমি পাউরুটিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি, তাহলে পাউরুটিগুলো মসৃণ হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে। জিনিসটা সুন্দর করে বেলবো যাতে পরবর্তী স্টেপগুলোতে আমার পাউরুটিটা ইউজ করতে আরো বেশি সুবিধা হয়। এইবারে আমি একটা পাত্রে 2 চামচ চিনি আর 1 চামচ সিনামন পাউডার মিশিয়ে রাখছি। এটা আমার পরে কাজে লাগবে। এখন আমি জিনিসটা রেডি করে রাখলাম। এবারে আমি একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের সাথে আমি হাফ কাপেরও কম একটু দুধ দিয়ে নিচ্ছি। তার সাথে হাফ চামচ বা 1 চিমটে নুন দিয়ে নিচ্ছি। এইটাও আমার পরবর্তীকালে লাগবে, সেটা আমি রেডি করে রাখছি। শুরু করছি আমার মেন রান্না। কেটে রাখা আপেলের টুকরোগুলোকে প্লেন কড়াইতে আমি হালকা নাড়াচাড়া করে নেব। মিনিমাম 5 মিনিট, তার বেশি লাগবে না। দেখুন আমার আপেলের কালারগুলো হালকা চেঞ্জ হয়ে গেছে। এই আপেলটাকে আমি সাইডে এবার সরিয়ে রাখবো। বেলে রাখা পাউরুটির টুকরোগুলোর ওপর ঘরের যে নর্মাল চিজ, সেই চিজ আমি রুম টেম্পারেচারে রেখে পাউরুটির ওপর খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি ভেজে রাখা আপেলের টুকরোগুলো পাউরুটির স্লাইসের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে পাউরুটিগুলো অনেক সময় খুলে যায়, একটু ভালো করে চেপে রাখবেন যাতে খুলে না যায়। কড়াইতে একটু বাটার দিয়ে নিলাম। এবারে আমি পাউরুটিগুলোকে ডিমের সাথে একটু ভালো করে চুবিয়ে নিচ্ছি। বাটারের টুকরোটা মেল্ট হয়ে আসার পর পাউরুটিগুলোকে আমি এক এক করে কড়াইতে দিচ্ছি। খুব সিম করে আমি পাউরুটিগুলোকে হালকা ভেজে নেব। একটু এপিট ওপিট করে ভাজবো যাতে কাঁচা না থেকে যায়। এবার আমি পাউরুটিগুলোকে তুলে রাখছি। এবার আমাদের শেষ কাজ হলো যে চিনির মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম, চিনি আর সিনামন পাউডার, সেটার সাথে এই ফ্রেঞ্চ রোলগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার অ্যাপেল ফ্রেঞ্চ টোস্ট। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার সাথে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নালে ঝোলেতে। বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।